প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। এই মুহূর্তে হিতৈষী উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসেছেন এই আসনের সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ। তিনি এসেছেন। আপনারা জানেন যে সকাল 8টা থেকে ফরিদপুর সদর উপজেলার যে নির্বাচন সেটি শুরু হয়েছে। ইতোমধ্যে নির্বাচনের প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। ভোট দিতে এসেছেন হিতৈষী উচ্চ বিদ্যালয়ে, তার বাড়ির পাশের কেন্দ্রে ভোট দিতে এসেছেন এই আসনের সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, হামিম গ্রুপের কর্ণধার জনাব এ কে আজাদ। তিনি এসেছেন ভোট দিতে। এবং সর্বশেষ খবর অনুযায়ী এই কেন্দ্রে 70টি ভোট পড়েছে। আপনাদের জানিয়ে রাখি যে সারা দেশে 8 মে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি দেশের 139টি উপজেলায় ভোট গ্রহণ চলছে এবং ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন সংসদ সদস্য এ কে আজাদ। এখন পর্যন্ত এই কেন্দ্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 70টি ভোট কাস্ট হয়েছে এবং একযোগে দেশের 139টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। হিতৈষী উচ্চ বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ। এবং আজকের এই ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এখন পর্যন্ত আমরা যদি জানাই যে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণের হার 7 থেকে 10% মতো, এবং এই কেন্দ্রেও খুব একটা বেশি ভোট পড়েনি। 3 ঘন্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে। ভোটাধিকার প্রয়োগ শেষে
সব রেডি, আমার সব রেডি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, আর সমকাল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। এই মুহূর্তে কেন্দ্রের ভেতরে থাকা এজেন্ট সহ প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলছেন। এদিকে রিপোর্টার লাইভ করে যাবো যাবো। আপনি এই পাশে আসবেন। ঠিক আছে এবার ঠিক আছে। তো আসেন, আপনারা আসেন। এই এই কোথায় আসো? কি আসো মনোহর ভাই, এই অনিল মনোহর ভাই, অনেক ডাকে। দিয়া কেলো তুমি ধাক্কায় দূরে চলে গেছো। আসো সামনে দাও। আমার লাইভে দেখো, লাইভে কটা কটা ও তাই না? স্যার আদাব, স্যার আসেন, স্যার আসেন, স্যার আসেন। স্যার আদাব, স্যার ভালো আছেন? রেণু, জাতীয় নির্বাচনের পর ফরিদপুরের যারা ভোটার রয়েছেন তাদের ভিতরে প্রথম একটি উৎসবপূর্ণ ভোটের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় থাকার কারণে তারা মূলত ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসতে পারছেন, এবং তার পিছনে যিনি চেঞ্জ মেকার হিসেবে কাজ করেছেন, অর্থাৎ তারা বলছেন যে পুরো ফরিদপুরের ভয়ভীতি হীন একটি পরিবেশ তৈরি করার পিছনে যিনি কাজ করছেন তিনি এগিয়ে। আচ্ছা, আমরা একটু কথা বলবো যে আমরা দেখেছি সকাল থেকে কিছুটা ভোটের আবহাওয়ার কারণে কিছু লোক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অনেককে ভোট দিতে আসতে দেখেছি। তারা বলছেন যে আসলে তাদের ভিতরে ভয়ভীতি নেই। সব মিলিয়ে পরিবেশটা আসলে এই পরিবেশ তৈরি করার পিছনে আপনার ভূমিকা, এবং আজকের উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। পরিবেশ খুবই স্বাভাবিক, সুস্থ, এবং ভোটার সংখ্যা তুলনামূলকভাবে উপস্থিতি বেশ কম। তবে সেই ক্ষেত্রে যে ধরনের প্রচার প্রচারণা জাতীয় নির্বাচন হয়েছে, দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে সেই ধরনের প্রচার না হওয়াতেই ভোটার সংখ্যাটা বেশ কম। তবে সুষ্ঠু হচ্ছে, মানুষ ভোটার সংখ্যা উপস্থিতি কম হলেও মানুষ আনন্দে ভোট দিচ্ছে। এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রশাসনের সাথে যতটুকু আমার কথা হয়েছে তারা বলেছে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারবে, এখানে কোনো রকম পক্ষপাতিত্ব হবে না এবং কোনো রকম কারচুপির সুযোগ থাকবে না। একটা জিনিস আমরা দেশের অনেক এলাকায় উপজেলা নির্বাচন ঘিরেও সহিংসতার ঘটনা দেখেছি এবং আপনার মৃত্যু হয়েছে আপনার 2-1টা জায়গায়, কিন্তু ফরিদপুরে শুরু থেকে দেখলাম যে আপনার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশই নির্বাচন হচ্ছে এবং আপনার আজকে প্রায় 3 ঘন্টা পেরোলো, কোনো কেন্দ্র থেকে আপনার সহিংসতার পাওয়া যাচ্ছে না। এটা আপনি আজ সংসদ সদস্য হিসাবে এই জিনিসটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমরা সকলে গত 3 মাস যাবৎ প্রশাসনের সাথে সক্রিয়ভাবে ব্যাপারে একাধিকবার বসেছি, তাদের সাথে আলোচনা করেছি যাতে নির্বাচন সুষ্ঠু হয় এবং মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারে। কারণ আগের থেকেই প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে, কারণ পর্যাপ্ত পরিমাণ তারা পুলিশ এখানে ডিপ্লয়েড করতে পারবে। পুলিশের পাশাপাশি অন্যান্য র্যাব সহ আরও যারা গোয়েন্দা সংস্থা আছে সকলে মিলেই তারা একটা সুষ্ঠু নির্বাচন হবে এ ব্যাপারে আমাদেরকে নিশ্চয়তা আগেই দিয়েছিল এবং তারা অনেক দিন যাবত কাজ করছে এবং তার রেজাল্ট দেখেন, কোনো রকম কোনো কারচুপি বা জোরপূর্বক ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ভোটার উপস্থিতি এত কম কেন, আপনার কি মনে হচ্ছে? এই কারণে আমাদের প্রচারণা, আমরা যারা ক্যান্ডিডেট তারা সব ভোটারদের কাছে পৌঁছতে পারেনি, তারা এটাই মূল কারণ। অনেক ভোটার জানি না যে আজকে ভোট, এবং অনেক ভোটার মনে করে যে আমার কাছে আসে না, আমি ভোট দিতে যাব না, অনেক অভিমানও আছে, যার জন্য ভোটার সংখ্যা কম। এমনিতে আপনি তো অনেকগুলো কেন্দ্রে বা এখানে এসেছেন, ঘুরেছেন, কোনো অভিযোগ বা কিছু কি? না, আমি অন্য কোনো জায়গায় যাইনি, কারণ সংসদ সদস্য হিসাবে আমি কোনো জায়গায় যাওয়াটা ঠিক হবে না। আমি শুধুমাত্র ভোট দিতে এসেছি এবং আমার বাসায় চলে যাব। ধন্যবাদ। জি রেণু, যেমনটি আসলে ভোটাধিকার প্রয়োগ করলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য একে আজাদ। এবং তিনি যেটি বললেন যে তিনি কেবলমাত্র ভোট দিতে এসেছেন সংসদ সদস্য হিসেবে, যেহেতু উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে বা কোনোখানে মুভমেন্ট করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে, তিনি কেবলমাত্র তার বাড়ির পাশের যে কেন্দ্র রয়েছে সেখানে ভোট দিতে এসেছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং তিনি যেটি জানালেন যে দীর্ঘদিন ধরেই তিনি প্রশাসন সহ সংশ্লিষ্টদের সঙ্গে বারবার বৈঠক করেছেন, আলোচনা করেছেন, যার কারণেই আসলে আজকে এখন পর্যন্ত এই উপজেলা নির্বাচনে কোনো ধরনের কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। একেবারেই বলা যায় যে নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে আসছেন। তবে ভোটারের উপস্থিতি নিয়ে তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি যেটি বলেছেন যে প্রার্থীরা আসলে ঠিকমতো প্রচারণা চালাতে পারেনি, যার কারণে প্রার্থীরা ভোটারদের কাছে যেতে পারেননি, যার কারণে আসলে ভোটার উপস্থিতি কিছুটা কম বলে তিনি মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, আর আমরা সরাসরি যুক্ত আছি ফরিদপুর সদর উপজেলা থেকে, হিতৈষী উচ্চ বিদ্যালয় থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। এবং হিতৈষী উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করলেন এই আসনের সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হামিম গ্রুপের কর্ণধার একে আজাদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি। আবারও আমরা যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমকালের সঙ্গে থাকুন।